আল্লাহ পাক সুন্নি মুসলমানদেরকে একটি দৌলত দান করেছেন, সেটা হচ্ছে ইশকে রাসূল। আল্লাহর প্যারা রাসূলের মুহাব্বত, এটা সবচেয়ে বড় নেয়ামত। এই মুহাব্বত আপনার নামাজকে জিন্দা রাখবে, আপনার আমলকে জিন্দা রাখবে, আপনার ঈমানকে জিন্দা রাখবে। এজন্য শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহ সহিহ বুখারী ওই হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বদরুদ্দিন আইনি লিখেছেন, মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া আইনুল ঈমান। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, এটাই হচ্ছে ঈমানের মূল জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে মাহবুব বানায় পাঠাইছেন কেন? যে দেখে যে খুশনসিব সে রাসূলকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। কোরআনে পাক কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর যেন কোনো সমকক্ষ নাই, আল্লাহর মতো যেমন নাই, আল্লাহর কালামেরও মতো নাই। সুবহানাল্লাহ। আরবের পণ্ডিতরা অনেক চেষ্টা করেছিল কোরআন শরীফের সাথে মোকাবেলা করার জন্য। এরা কিছু কিছু বানাইও ছিল, আলফিলু মালফিল ওমা আদরাকা মালফিল জামবুহু কাসীরুন খুরতুমুহু তাবিল। কোরআন শরীফের সাথে মোকাবেলা করার চেষ্টা করে এরা নাকাম হয়েছে, অকৃতকার্য হয়েছে, স্বীকার করতে বাধ্য হয়েছে যে লাইসা হাযা বিকালামিল বাশার, এটা কোন মানুষের কথা নয়, এটা ঐশী বাণী, আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। এজন্য অসংখ্য হাদিসের ফাঁকে কোরআনে পাকের একটু আয়াতের খণ্ড এনে দিলে কোরআনে পাকও আরবি ভাষায়, হাদিসে পাকও আরবি ভাষায়, কিন্তু দুইটা স্পষ্ট পার্থক্য হয়ে যায় যে কোনটা কোরআন এবং কোনটা হাদিস। সুবহানাল্লাহ। কোরআনে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা আছে, অসংখ্য অগণিত মুজিজা, বরং আমার প্যারা নবী আপাদ মস্তক মুজিজা। অন্যান্য নবীকে আল্লাহ হাতে গোনা মুজিজা দিয়েছেন, আর আমার নবীকে মুজিজা করে পাঠিয়েছেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের থেকে কদম শরীফ পর্যন্ত আগাগোড়া মুজিজা दिए मोजेज़े अंबिया को खुदा ने हमारे नबी मोजेज़ा बन के आया। সেই মুজিজাগুলোর মধ্যে কোন মুজিজা আমরা চোখে দেখি নাই, কোরআন এবং হাদিসের মাধ্যমে অবগত হয়েছি, কিন্তু একটি মুজিজা কিয়ামত পর্যন্ত মুসলমান দেখবে, সেটা হচ্ছে কোরআনে পাক 30 পারা কালামুল্লাহ। এটাকে বলা হয় আল মুজিজাতুল খালিদা, স্থায়ী মুজিজা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ স্থায়ী মুজিজা, আল মুজিজাতুল খালিদা, এটা স্থায়ী মুজিজা। কারণ মুজিজা বলে যেটার সাথে কেউ মোকাবেলা করে পারে না, ইজিস আজেজ হয়ে যায়, এটাকে মুজিজা। কোরআনে পাক আল্লাহই চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। তোমরা যদি কোরআনে পাক সম্পর্কে সন্দেহ পোষণ করো, তাহলে কোরআনে পাকের একটি ছোট্ট সূরার মতো একটা সূরা পেশ করো। আরেক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, জিন ইনসান একত্রিত হলেও, একে অপরকে সহযোগিতা করলেও কোরআনে পাকের মতো কিছু আনতে পারবে না। সুবহানাল্লাহ। সেই কোরআনে পাকের খতম হয়েছে, কোরআনে পাকের খতমের পর দোয়া কবুল হয়,
এটা একেবারে আকীদার মাসআলা। এই জন্য ইমামে তাবরানী মুজামে সগীরের মধ্যে একটি রওয়ায়াত এনেছেন, সাহাবী রাসূল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ব্যক্তিগতভাবে নিজে খতমে কোরআন করতেন, দোয়া করার সময় ঘরের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করতেন। অতএব সম্মিলিত দোয়া করা বেদাত নয়, সুন্নতে সাহাবা। ওয়াজের মাহফিলে আলাদা আলাদা মুনাজাত করে না, সবাই মিলে করে। তো ওয়াজে জায়েজ, নামাজে বেদাত, এটা কোন শরীয়ত? ওয়াজের মাহফিলে আসলে ওই হুজুররাও শেষে সম্মিলিত মুনাজাত করে না, নাকি বলে যার যার মুনাজাত করতে করি জগই। তো নামাজের পরে জায়েজ হলে, ওয়াজের পরে জায়েজ হলে, নামাজের পরে কেন বেদাত হবে? আকল আল্লাহ যে দিয়েছে, আকল বড় নেয়ামত। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষের রূহ দেহ থেকে বিচ্ছিন্ন হবে, কিন্তু আকল বিচ্ছিন্ন হবে। আকল এত বড় নেয়ামত। আকল, যুক্তি, তর্ক, আকল দিয়ে বুঝতে হবে। এটা এখানে মাহফিলের পর যদি সবাই মিলে মুনাজাত করলে কিছু না হয়, না ফরজ নামাজের পরে মুনাজাত করলে কেন বেদাত হবে? তো কোরআনে পাকের খতমের পর দোয়া কবুল হয়, এটা আমাদের আকীদা, বিশ্বাস। আল্লাহ পাক আমাদের এই আকীদাকে বহাল রাখুন, আমিন। বুখারী শরীফ হাদিসের যত 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 কিতাব আছে, সব কিতাবের মধ্যে পুরা বিশ্বের মুসলমানগণ, সাধারণ মুসলমান নয়, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, সুফিয়ায়ে কেরাম সবাই মেনে নিয়েছে যে কোরআনে পাকের পর সবচেয়ে বিশুদ্ধ সহিহতর কিতাব হচ্ছে বুখারী শরীফ। আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটি সংকলন করেছেন সহিহ বুখারী, এটি এমন এক নিয়মে করেছেন, কোন মুহাদ্দিস এই নিয়মে হাদিস সংকলন করেন নাই, যার কারণে আল্লাহ এবং রাসূলের দরবারে এই কিতাবটা এত গ্রহণযোগ্য হয়েছে। হতে হতে আমার রাসূল বলেছেন যে বুখারী শরীফ এটা আমার কিতাব। ইমাম আবু সাঈদ মারওয়াজিকে স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয় আবু সাঈদ মারওয়াজি, তুমি ইমামে শাফিঈ সংকলিত কিতাবুল আর কতদিন পড়াবে? আমার কিতাবটা পড়াইতে পারো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন কিতাব আছে? বলে, হ্যাঁ আছে তো। বলে, কোনটা? বলে, যেটা ইমাম বুখারী সংকলন করেছেন, এটা আমার কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে আমার বলা আর কোন সার্টিফিকেটের দরকার নাই, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক বলেছেন, আমার উম্মতের দাবিদার অনেকেই হবে, কিন্তু সালাম পৌঁছাবে আমার কাছে আমার উম্মত। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদে ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। যারা আমার উম্মত, এরা আমাকে সালাম করবে, আর সেই সালাম ফেরেশতাগণ আমার কদমে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার হতে পারি, আমরা অযোগ্য হতে পারি, কিন্তু রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে আমার উম্মত বলেছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ।
এজন্য আরফে জামি বলেছেন বরিন আজম কে হস্তম উম্মতে তু গুনেগারম ওয়ালাকিন খুশনসিবম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো দেখানোর মতো আর কিছু নাই, আমাদের অহংকারের পাত্র হলো এই বিষয়টা যে বরিন আজম কে হস্তম উম্মতে তু, আমরা আপনার উম্মত। সুবহানাল্লাহ। গুনেগারম, আমরা গুনাহগার, এটা একটা বিষয়। গুনাহগার মানে আমরা দুর্ভাগা নই, গুনাহগার আমরা, এটা আমাদের দুর্বলতা। ওয়ালাকিন খুশনসিবম, আমরা সৌভাগ্যবান, কারণ আমরা সৈয়দুল মুরসালিনের উম্মত। সুবহানাল্লাহ। এই নেয়ামতকে যারা উপলব্ধি করতে পারে এরা রসুলে পাকের ইশক মোহাব্বতকে সবার আগে স্থান দেয়। আল্লাহ পাক সুন্নি মুসলমানদেরকে একটি দৌলত দান করেছেন, সেটা হচ্ছে ইশকে রসুল। আল্লাহর প্যারা রসুলের মোহাব্বত, এটা সবচেয়ে বড় নেয়ামত। এই মোহাব্বত আপনার নামাজকে জিন্দা রাখবে, আপনার আমলকে জিন্দা রাখবে, আপনার ঈমানকে জিন্দা রাখবে। এজন্য শারহ বুখারী ইমাম বদরুদ্দিন আইনি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহ সহিহ বুখারী ওই হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বদরুদ্দিন আইনি লিখেছেন মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া আইনুল ঈমান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এটাই হচ্ছে ঈমানের মূল জিনিস। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামকে আল্লাহ রাসূলকে মাহবুব বানায় পাঠিয়েছেন, কেন? যে দেখে যে খুশনসিব সে রসুলকে মোহাব্বত করবে। সুবহানাল্লাহ। আর যে বদনসিব সে মোহাব্বত করবে না। এই বুখারী শরীফের হাদিসে আছে হযরতে সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু বনিয়ানি বিয়ার মানুষ, নজদের মধ্যে, বর্তমান রিয়াদ সৌদি আরবের রাজধানী, রিয়াদের মধ্যে বনু হানিফিয়া ছিলেন। বনু হানিফিয়ার তখনকার সরদার ছিলেন সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু। উনি ঘোষণা দিলেন রিয়াদের এদিক থেকে, নজদের এদিক থেকে কোনো খাদ্য শস্য মদিনা পাক যাবে না, মদিনা শরীফ খাদ্য শস্য দিবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন এই কমবক্তকে ধরে নিয়ে আসো। মদিনা শরীফ থেকে রিয়াদ 800 কিলোমিটার, মক্কা শরীফ থেকে 900 কিলোমিটার, ফ্লাইটে 1 ঘন্টা 45 মিনিট লাগে জিদ্দা এয়ারপোর্ট থেকে রিয়াদ যাইতে। সাহাবায়ে কেরাম, এই যুগে কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু নাই। হযরতে সুমামা বিন উসাল তখন কাফেরদের সরদার, ওনাকে গ্রেফতার করে নিয়ে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে নববীর ফিলারের সাথে বেঁধে রাখো। বেঁধে রাখছে। প্রত্যেক ওয়াক্তের নামাজের সময় রাসূল পাক এসে জিজ্ঞেস করেন আয় সুমামা, তোমার সাথে কি ধরনের আচরণ করব বলে মনে করো? তো সুমামা বলতো ইন তুনিম তুনিম আলা শাকিরিন, আপনি যদি আমার উপর এহসান করেন আমি কৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ নই। ওয়াইন কাতালতানি কাতালতা জাদামিন, আমাকে যদি আপনি হত্যা করেন বাস্তবিক পক্ষে আমি হত্যার মতো শাস্তির উপযুক্ত। আজ যদি আপনি মুক্তিপণ চান, মুক্তিপণ চান, তাহলে কি পরিমাণ চান আমাকে বলেন, আমি কি আদায় করে দেব। রাসূল পাক কিছু বলতেন না,
নামাজের ওয়াক্ত ওয়াক্তে প্রত্যেক ওয়াক্তে এভাবে জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব কি করতেছেন এগুলা? আমরা এত দূর থেকে তাকে গ্রেফতার করে আনলাম, মায়ের পিঠ কিছু নাই, একজনকে দায়িত্ব দিছে এর খাওয়ার ব্যবস্থা করবা। ওই ব্যক্তি বলে, আল্লাহ কি খাওয়াইতাম, যা খায় এত বেশি খাইছে, আমার তো 12টা বাজতেছে, কিছু বলতেও পারতেছি না, বেশি খায়। সাহাবায়ে কেরাম যিনি খাওয়াচ্ছেন উনিও বলতেছেন, কি মুসিবত, কিছু করতেছেন না, প্রত্যেক নামাজে আসেন আর জিজ্ঞেস করেন, চলে যান। এক পর্যায়ে বললেন, আতলিকু সুমামাতা, এ সাহাবায়ে কেরাম সুমামার বান খুলে দাও। সাহাবায়ে কেরাম মনে মনে, কি বলার তো কিছু নাই, খুলতেছেনি, আর মনে মনে বলতেছে, এটাকে ছেড়ে দেওয়ার জন্য এত কষ্ট করে আনলাম, এত দূর থেকে গিয়ে ছেড়ে দেওয়ার পর সুমামা দৌড়ে পালাচ্ছে না, এক কদম দেয়, মনে হয় কি চিন্তা করতেছে। আস্তে আস্তে গিয়ে মসজিদে নববী শরীফ থেকে বের হয়ে বিরহা যে বাগান ছিল, এখানে কুয়া ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, এখানে গিয়ে গোসল করলেন। সাহাবায়ে কেরাম দেখে আছেন, এই প্রথম শ্রেণীর কাফের গোসল গাসল করে বাড়ির দিকে রওনা দেয় নাই, আবার নবীর কদমের দিকে চলে আসছে। तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। এই ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের দৌলত দান করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার চেয়ে কুশ্রী, কুৎসিত, অপছন্দনীয় আমার কাছে আর কেউ ছিল না, আর এখন আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার এলাকা আগে আমার কাছে অপছন্দনীয় ছিল, এখন আপনার এলাকা আমার কাছে সবচেয়ে পছন্দনীয়। সুবহানাল্লাহ। ঈমানের রসুলে পাক তাকে মারধর, শাস্তি এগুলা করেন নাই কেন? সাহাবায়ে কেরাম তো জাহের দেখতেছেন, আমার নবী দেখছেন তার কপালে ঈমান আছে, তার কপালে, এই জন্য বলতেছেন আতলিকু সুমামাতা। তো প্যারাজরিন, এই ইশকে রাসূল এটা বড় নেয়ামত। কোরআন কিতাব বুখারী, মুসলিম, নাসাঈ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বায়াকি, রাজিন, ইবনু আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তাবরানী, দারামি, দারাকুতনি, এই অসংখ্য কিতাব পড়তেছে ঠিক, কিন্তু বুখারী শরীফ পড়লে হবে না। বুখারী শরীফ পড়ার আগে যেই সম্পদ দরকার সেটা হচ্ছে ইশকে রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কোন কবি বলেছেন, বে ইশকে নবী জিসনে দিয়া দরসে বুখারী आता है बुखार उसको बुखारी नहीं आती। নবী প্রেম ছাড়া, ইশকে রসুল ছাড়া যারা বুখারী শরীফের দরস দেবে, এরা বুখারী শরীফের কিছু পাবে না। যত বুখারী পড়বে তাদের গায়ে জ্বর উঠবে। বুখার মানি জ্বর, আর বুখারী শরীফ মানি হাদিসের সবচেয়ে বড় কিতাব। বে ইশকে নবী জিসনে দিয়া দরসে বুখারী आता है बुखार उसको बुखारी नहीं आती। बुखारी আসবে না কেন? আগামী কাল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই মেরাজুন নবী নিয়ে, মেরাজুন নবী তো কোরআন হাদিসে আছে যে না, মেরাজুন নবী নিয়ে কেউ আনুমানিক কোনো কথা বলার সুযোগ নাই। মেরাজুন নবী নিয়ে আলোচনা করতে হলে হয়তো কোরআন থেকে আলোচনা করতে হবে, নয়তো হাদিসে পাক থেকে। এইরকম একটা বিষয় নিয়েও আমাদের দেশে অনেক অঙ্গনে কোনো আলোচনা আছে। কেন নাই জানেন? পরীক্ষায় ফেল মারছে, দেই নাই জি। মেরাজ করছেন আল্লাহ, করাইছেন আল্লাহ রসুলকে, মেরাজে নিয়ে গেছেন আল্লাহ, গিয়েছেন রসুল্লাহ। পরীক্ষা আমাদের জন্য। কোরআন বলছে ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। এই মেরাজ এটা মানুষের পরীক্ষা। পরীক্ষা কি এক বছর না প্রত্যেক বছর? বলেন না, প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা প্রত্যেক বছর আছে কিনা? সুন্নি মুসলমানরা মেরাজুন নবীর মাস আসলে এগুলা পরীক্ষার হল, এগুলা ঈমানি পরীক্ষার হল। এই পরীক্ষা দিয়ে মেরাজের আলোচনা করে সুন্নিরা এটা প্রকাশ করতেছে, আমরা সিদ্দিক আকবর যেভাবে বিশ্বাস করেছিলেন আমরাও মেরাজকে সেভাবে বিশ্বাস করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যাদের বিশ্বাস নাই কোরআন শরীফে থাকলেও আলোচনা করবে না। আপনারা দেখেন না মেরাজুন নবী নিয়ে কোথাও আলোচনা আছে? আচ্ছা, মিলাদুন নবী বলেছিল, কোরআন হাদিসে নাই। ফাতিহা আজম কোরআন হাদিসে নাই। জশ্নে জুলুস কোরআন হাদিসে নাই। মেরাজুন নবীও কোরআন হাদিসে নাই। যারা বলে আমরা কোরআন হাদিসের বাইরে নাই, আমরা দেখতেছি কোরআন হাদিসের ভিতরেও নাই তারা। কোরআন হাদিসে তো মেরাজুন নবীর আলোচনা। বুখারী শরীফে লম্বা লম্বা যেসব হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে একটা লম্বা হাদিস হচ্ছে মেরাজের হাদিস। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর ইমানদার পরীক্ষা দিচ্ছে। আল্লাহ যে পরীক্ষা করছেন ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। প্যারা হাজরিন, বুখারী শরীফ এমন একটি কিতাব, এটার তেলাওয়াত তো অনেক বড়। এইরকম সমস্যা আছে, তেলাওয়াতের সময় নাই। বুখারী শরীফ বলিয়াম এই খণ্ডগুলো হাতে নিয়ে দোয়া করছে, আল্লাহ তেলাওয়াতের সময় নাই। ঘটনা একেবারে মাথার উপর। ফাঁসির অর্ডার হয়েছে এ ভারতে। তো বাবা আলেম ছিলেন, বুখারী শরীফ হাতে নিয়ে বলতেছেন, আয় আল্লাহ, আমার ছেলে নিরপরাধ কিন্তু আইনের মারপেছে আটকে গেছে, আমি তো তেলাওয়াত করার সময় নাই। বুখারী শরীফটা হাতে নিয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলেকে তুমি রক্ষা করো। তো সুলতানুল মুশাহিদ নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত সৈয়দ মোহাম্মদ মুবারক কিরমানি সিয়ারুল আউলিয়া লিখতেছেন, এই দোয়ার পর ফাঁসির অর্ডার মওকুফ হয়ে গেছে। বুখারী শরীফের মতো কিতাবের খতম আয়োজন করতে পারা, এটাই এলাকার মুসলমানদের নবী প্রেমের প্রমাণ। বুখারী শরীফের একটা হাদিসের উপর ওয়াজ করলে হুজুররা যারা ডানে বামে বসে আছেন ঘন্টার পর ঘন্টা বলতে পারবেন। সেই জায়গায় 2.5 ঘন্টা 3 ঘন্টায় পুরা বুখারী শরীফ আরবি ভাষায় পড়ার কারণে সংক্ষেপে হয়েছে। আলোচনা কি কি হয়েছে? সৃষ্টির আদি থেকে একেবারে বেহেশতে চলে যাওয়া, জাহান্নামে চলে যাওয়া, এক পর্যায়ে আল্লাহ পাক জাল্লা শানুহু জাহান্নামে গিয়ে আল্লাহর কুদরতের কদম শরীফ রাখবেন, জাহান্নাম কাত কাত করে ঠান্ডা হয়ে যাবে। এই পর্যন্ত বর্ণনা এই বুখারী শরীফে আছে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন,
যারা উপস্থিত হয়েছেন, এই এলাকার ইমানদার মুসলমানের বুখারী শরীফের প্রতি এত শ্রদ্ধা, এবং বুখারী শরীফ শুধু পড়লে হবে না, অমুসলিম কোন অমুসলিমের ছেলেকে নাম পরিবর্তন করে যদি এক জখানায় ভর্তি করে দেয়, এক কোরআন শরীফ মুখস্থ করতে পারবে না? পারবে তো? না পারার তো কোনো কারণ। কিন্তু এ যদি দিনে 4 খতম পড়ে, একটা সওয়াব হবে? হ্যাঁ, হবে না। তেলাওয়াত হবে, সওয়াব কেন? কি নাই? ঈমান নাই। বুখারী শরীফ পড়লে কি হবে? বুখারী শরীফের ঈমান আসেনি। আমরা ইমাম বুখারীর আকীদা যেটা, আমাদের আকীদাও সেটা। ইমাম বুখারীর আকীদা রাসূল হাজির ও নাজির। সুবহানাল্লাহ। প্রমাণ মুহাদ্দিসিন উলামায়ে কেরাম জানেন, যেই সব যুদ্ধে রাসূল পাক স্বয়ং সশরীরে যেতেন, এগুলাকে বলে গজওয়া। আর যেখানে রাসূল পাক সৈন্য পাঠাতেন, নিজে যেতেন না, এটাকে বলে সরিয়া। এটাকে বলে। কিন্তু বুখারী শরীফ খুলে দেখেন, মুতার যুদ্ধকে ইমাম বুখারী সরিয়া বলেন নাই, গজওয়া বলেছেন। বাবু গজওয়াতে মুতাতা। রাসূল পাক জান নাই, কিন্তু গজওয়া বলছেন। কারণ কি? কারণ হলো মুতা হচ্ছে ইরান সীমান্তে, মদিনায় পাক থেকে অনেক দূরে। যুদ্ধ হচ্ছে ইরান সীমান্তে, আর মসজিদের নববী শরীফের মিম্বরের উপর বসে বসে আল্লাহর হাবিব যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। এখন পারবে কেন? এখন তো সিসি ক্যামেরা আছে, কি কি প্রযুক্তি আছে, পৃথিবীর এক প্রান্তের ঘটনা আপনার সামনে এসে যাবে, দেখে দেখে বলতে পারবেন। কিন্তু ওই যুগে তো এগুলা ছিল না। আমার রাসূল মিম্বরে বসে বলতেছেন, এখন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, জাফরে তৈয়ার এবার ফ্ল্যাগ নিয়েছে, ঝান্ডা নিয়েছে, জাফরে তৈয়ারের হাত একটা কেটে গেছে, আরেক হাতে ধরছে। এগুলা সব বর্ণনা দিচ্ছেন কোথায় বসে? কোথায়? ঘটনা মদিনা শরীফে না মুতায়? তো রাসূল বলতেছেন কেমনে? আন্দাজি। আজের নাজের মানি আমার রাসূল যখন ইচ্ছা করেছেন, তো রাসূলকে মুতার ময়দানে যেতে হবে না, বরং মুতার ময়দান নবীর সামনে এসে যাবে। এটার নাম আকীদায়ে হাজির ও নাজির। এই জন্য ইমাম বুখারী এটাকে সরিয়া বলেন নাই, গজওয়া বলেছে। এই আকীদা আমাদের আছে আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, দূত এসেছে যুদ্ধের ময়দান থেকে, সর্বশেষ বিজয় লাভ করেছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর দস্তে পাকে। তো উনি দূত পাঠিয়েছেন নিয়ম অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে অবহিত করার জন্য। তো দূত এসেছে মদিনায় পাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে প্রধান সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ পাঠিয়েছেন যুদ্ধ সম্পর্কে আপনাকে অবগত করার জন্য। রাসূল পাক বললেন, যুদ্ধের বর্ণনা তুমি দিবা না আমি দেব? সুবহানাল্লাহ বলেন না। তুমি দিবা না আমি দেব? সাহাবী, এটা তো সাহাবী। এটা কি ওয়াহাবী না? এটা কি সাহাবী? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। এটা আসাহুস সিয়রের মধ্যে রওয়ায়াত আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল পাক যখন বর্ণনা শুরু করছেন, ওই সাহাবী বলতেছেন, আমি যুদ্ধের মাঠে ছিলাম, কিন্তু এত খুঁটিনাটি বিষয় আমার নজরেও ছিল না। এই নবীকে আমরা বিশ্বাস করি, এই নবীর উম্মত। এই বুখারী শরীফ, ইমাম বুখারী এত বড় আশিকে রাসূল ছিলেন, ইনি মুহাম্মদ নামকে এত সম্মান করতেন, এই জন্য ওনার নামও মুহাম্মদ। ওনার আসল নাম রাসূল পাকের পূর্বপুরুষ সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম,
ওনার আব্বা ইব্রাহিম, আর আল্লাহর প্যারা ইমাম বুখারীর নাম মুহাম্মদ, ওনার বাবার নাম ইসমাইল, ওনার দাদার নাম ইব্রাহিম। যে মিল আছে অসাধারণ। তো আল্লাহ পাক এই ইমাম আজম মিলাদ পূর্ব কৈগ্রাম হযরত ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ কমিটির উদ্যোগে এবং ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি ওরস শরীফ উপলক্ষে সপ্তম পবিত্র কোরআন কারীম এবং সহিহ বুখারী শরীফের এই মাহফিল এবং রাত্রে নূরানি মাহফিলকে আল্লাহ কবুল করুন। প্রত্যেকে আকীদার উপর মজবুত থাকবেন। ইমাম আহলে সুন্নতের নাম রাখলে হবে না, ইমাম আহলে সুন্নতের আদর্শের উপর থাকতে হবে। ইনি মানুষকে ওয়াদা করাতেন 37 সাবান ব্যবহার করবে না। 37 সাবানে কি 37 সাবানে কি লো সাবানের আকীদা আছে না? ওনার দৃষ্টি তো কোরআন হাদিসের উপর। এই 37 সাবান যত কিনবেন তত তাদের লাভ হবে। এই লাভ ভিন্ন আকীদার পিছনে যাবে, এই জন্য নিষেধ করছে। রমনা সিগারেট পান করবা না। আর আজিজ কোম্পানি আকীদা খারাপ ছিল বলে রমনা সিগারেট সুন্নিরা যদি খায় তাহলে রমনা সিগারেট কোম্পানির লাভ হবে, লাভের টাকা বাতিল আকীদার পক্ষে খরচ হবে। এটা ইমাম শের বাংলার মন গড়া কথা নয়। মান ওয়াক্কারা সাহেবা বিদআতিন ফাকাত আ'ানা আলা হাদমিল ইসলাম, এটা হাদিস মিশকাত শরীফে আছে। মান ওয়াক্কারা, এটার বাইনার সতরে লেখা আছে আই আযযামা ওয়া নাসারা, সম্মান করা এবং সাহায্য করা। কোন পণ্য কিনা মানে তাকে সাহায্য করা। তার পণ্য আপনি যত কিনবেন তত এটার উৎপাদন বাড়বে, ব্যবসা বাড়বে। এবং ইনি ওয়াদা করাতেন বাতিল আকীদার সাথে আত্মীয়তা করবা না। এটা কোত্থেকে? এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। ওয়ালা তুনাকিহুহুম, এদের সাথে বৈবাহিক সম্পর্ক করিও না। কিন্তু আজকে আমাদের সুন্নি ভাইরা এগুলা মানতেছে না। টাকা পয়সা দেখে অনেকেই এদের সাথে আত্মীয়তা করতে পারবেন, ছাগলের কোরমা মুরগির মুসাল্লাম খাইতে পারবেন, অন্তরের শান্তি পাবেন না। আত্মীয়তা করে অন্তরের শান্তি পাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি কচু শাক দিয়েও যদি ভাত খান, অন্তরের শান্তি বড়। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন। এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন তাদের সহযোগিতাকে কবুল করুন। এই মাদ্রাসা যেটা পূর্ব কৈগ্রাম সাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, এটা এই এলাকার মুসলমানদের জন্য নাজাতের ওসিলা হিসেবে প্রত্যেকে মাদ্রাসাকে মহব্বত করবেন, তৌফিক অনুযায়ী ছাত্র দিবেন, ছেলে মেয়ে দিবেন, দান খয়রাত করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।